বানিয়ে নিলাম তালের মোমো। বর্ষার দিনে তালের সিজনে একবার পাকা তালের মোমো বানিয়ে দেখুন। আপনারা তো অনেক ধরনের মোমো খেয়েছেন, ভেজ মোমো, চিকেন মোমো তো খেয়েছেন। এইভাবে একবার মোমো বানিয়ে দেখুন, তালের মোমো। অসম্ভব সুন্দর খেতে লাগবে। সন্ধ্যের জলখাবারে ভীষণই ভালো লাগে এটা খেতে। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, অল্প তাল দিয়ে, ময়দা দিয়ে খুব সহজেই তালের মোমোটা বানিয়ে নেওয়া যায়। এই মোমোটা খাওয়ার জন্য কোনো স্যুপেরও প্রয়োজন পড়বে না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে আমি তালের মোমোটা বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ধরনের রেসিপি। পাকা তাল দিয়ে বানাচ্ছি মোমো, পাকা তালের মোমো। মোমো তো অনেক রকমের খেয়েছেন, একবার তালের মোমোটা খেয়েই দেখুন কেমন হয়। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আরও 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আজকে আমি তালের মোমো বানাচ্ছি, সেই জন্য তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা গ্যাসে জাল করে নিয়েছি। এবার এই গরম পাল্পটা দিয়েই ময়দাটা মাখবো। খুব অল্প পরিমাণে তাল হলেই মাখা হয়ে যাবে। তালের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। তালটা গরম আছে, একটু হালকা গরম থাকতে থাকতেই মাখতে হবে। আপনারা চাইলে কাঁচা তাল দিয়েও করতে পারেন, তবে জাল দেওয়া তাল দিয়ে মোমোটা বানালে মোমোটা নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি ভালোভাবে ময়দাটা একটা শক্ত ডো বানিয়ে নেব। এইভাবে ঠেসে ঠেসে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা একটু রেস্টে থাক, আমি ততক্ষণে মোমোর পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাস অন করে পুরটা আগে বানিয়ে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তেই চিনিটা গলে যাবে, নারকেলের সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পুরটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে চিনিটা অনেকটাই গলে গেছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। নাড়াচাড়া করতে করতে পুরটা হয়ে এসেছে। আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে টেস্টও ভালো হয়, গন্ধটা খুব সুন্দর আসে। এলাচটা দিয়ে মিশিয়ে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে, বেশি পাক করার দরকার নেই। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। মোমোর জন্য পুরটা রেডি হয়ে গেছে। আমি নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে নেব। তেলটা মাখানো হয়ে গেছে। ময়দার ডোটা আমি হাফ করে কেটে নিচ্ছি, দুভাগে ভাগ করে নিলাম। আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার লেচিটা বেলে নেব। এইভাবে রুটির মতো একটু পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব বড় করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আমি কেটে নেব। ঠিক এইভাবে গ্লাস বসিয়ে দিলাম। এইভাবে কেটে নিচ্ছি, ধার থেকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি দেখুন। এবার এই লেচিটা আবার বেলে নেব। এটা আমি ফেলবো না, এটা দিয়ে আবার বানাবো। এর মধ্যে একটু পুর দিয়ে দিচ্ছি। আরও একটা লুচির মতো নিয়ে নিয়েছি, এর উপর চাপিয়ে দিলাম। এইভাবে চেপে চেপে দিয়ে দিলাম যাতে জুড়ে যায় ভালোভাবে। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোমো ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমি আরও কয়েকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। একটা বাটি নিয়েছি, এবার বাটির মাপ করে কেটে নিচ্ছি। একটু পুর নিয়েছি, মাঝখানটায় দিয়ে দিলাম। দেখুন এবার মোমো ডিজাইনটা দিয়ে নেব। এইভাবে মোমো ডিজাইন দিয়ে নিচ্ছি। আর একটা ডিজাইন হয়ে গেল। আরও একটা নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো মোমো রেডি করা হয়ে গেছে। আমি বিভিন্ন ডিজাইনের মোমো বানিয়ে নিয়েছি।
আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে নিতে পারেন। এবার এগুলো আমি জলের ভাপে বসাবো। আমি ডেচকিতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হোক। আমি ছিদ্রযুক্ত থালায় আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এবার থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। জল টকবক করে ফুটছে, আমি মোমোগুলো ভাপাতে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিলাম। এবার 8-10 মিনিটের জন্য আমি ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঢাকনা খুলছি। মোমোগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। মোমো বানানো হয়ে গেছে। মোমোগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। এই দেখুন, এই মোমো খাওয়ার জন্য কোনো স্যুপের প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন কতটা নরম, কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, বর্ষার সময় খেতে খুব সুন্দর লাগবে। এখন পাকা তালের সিজন, কম বেশি পাকা তাল সবার বাড়িতেই আছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।